আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দেন, আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে ভালো রাখেন, আমাদের হায়াত বাড়ায়া দেন রমজান পর্যন্ত। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে দেন, যেন রমজানের যে দামি দামি নেকি, রমজানের রোজা, রমজানের তারাবি, রমজানের সাহরি, রমজানের ইফতারি, রমজানের যাকাত, রমজানের ফিতরা আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যেই বছরে প্রত্যেক দিন প্রত্যেক রাত দান করেছেন, হাদিসের বর্ণনায় সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ রাত হলো 5টা। কয়টা? 5টা মর্যাদাপূর্ণ রাত। এই 5টি মর্যাদাপূর্ণ রাত্রের মধ্যে 1 নম্বর রাত হলো জুমার রাত, যেই রাত্রে আমরা গায়ে হলুদের আয়োজন করি। এইটা হলো চিনবেন নাকি? এ ভাই বলেন জুমার রাত কোনটা? কি লজ্জাবান? লজ্জা পাইতেছেন? যেই রাত্রে আমরা গায়ে হলুদ উদযাপন করি, বৃহস্পতিবার রাত। আল্লাহর হাবিব বলেছেন এই রাত দোয়া কবুল হওয়ার রাত। আর বান্দা তুমি ডিজে পার্টি করে নাচানাচি করে বেহায়া পড়া নির্লজ্জের মতো এই রাত্রে তুমি তোমার বৈধ বিবাহকে তুমি অবৈধ কালচার এখানে তুমি পালন করতেছো, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন জুমার রাত আল্লাহর কাছে একটি দামি রাত, আল্লাহর কাছে একটি দামি রাত। এই রাতে বেশি বেশি করে নামাজ পড়ো, দান সদকা করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো। 2 নম্বর হলো 2 ঈদের 2টা চাঁদ রাত আছে না নাই? আছে না নাই? 30 দিন রোজা রেখে রোজার পরে ঈদের চাঁদরা দেখে চাঁদ রাতে ডিজে পার্টির আয়োজন হয়, নাচ গানের আয়োজন হয়। অথচ আল্লাহর হাবিব বলেন 2 ঈদের চাঁদ রাত হলো আল্লাহর কাছে দামি রাতের মধ্যে 2টি রাত। সুবহানাল্লাহ। তাহলে জুমারাত আর 2 ঈদের 2 রাত, 2 চাঁদ রাত, যে চাঁদ রাতগুলো আমরা বলি। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন রজব মাসের প্রথম রাত। এই প্রথম রাতে আল্লাহ বান্দার দোয়া কবুল করে, কারণ রজব মাসটা হলো অনেক দামি মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবের সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা আল্লাহর হাবিবকে মেরাজ শরীফ করিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ 5 নম্বরে যেই রাত সামনে আসতেছে আগামী 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি কি? অর্ধেক কয় শবে বরাত, অর্ধেক কয় ভালোবাসা দিবস। 14 ফেব্রুয়ারি কি? 14 ফেব্রুয়ারি কি? এ যুবকরা বলো 14 ফেব্রুয়ারি কি? অনেক যুবকরা গত কয়েক 14 ফেব্রুয়ারি শবে বরাত, আবার আগামীতে 14 ফেব্রুয়ারি আসবে রমজান, এই জন্য অনেকে কষ্ট পায়। যেমন আমাদের দেশের এক শ্রেণী সুশীল সমাজদারি লোক আছে যেগুলো নাস্তিক। যেগুলো কি? নাস্তিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে। কি শোভাযাত্রা? এটা কি মঙ্গল না অমঙ্গল? আর মিয়া মুরব্বীরা বলতো যে ঘর থেকে বের হলে পেশার মুখ দেখলে এটা নাকি অমঙ্গল। বলে কি বলে না? যদিও এগুলো কুসংস্কার, ইসলাম এগুলো বিশ্বাস করে না, কিন্তু মুরব্বীরা বলতো পেশার মুখ দেখলে অমঙ্গল হয়। আর আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম নামদারি ছেলেমেয়েরা, আমাদের সন্তানেরা এই পহেলা বৈশাখের মধ্যে তারা পেশা বানায়া, ঘোড়া বানায়া, হাতি বানায়া মঙ্গল শোভাযাত্রা বের করে। আসলে এটা মঙ্গল নয়, এটা হলো অমঙ্গল শোভাযাত্রা, ঠিক কিনা? এই অমঙ্গল শোভাযাত্রা এই 14 ফেব্রুয়ারি এগুলো আমরা চাই? সবাই বলেন এগুলো আমরা চাই? কারা কারা চাই না? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আগামী আসছে শবে বরাত 14 ফেব্রুয়ারি। আমরা এই 14 ফেব্রুয়ারিতে শবে বরাত রাত্রে দোয়া কবুল হওয়ার রাত, আল্লাহর কাছে দোয়া করব, কান্নাকাটি করব, নামাজ পড়ব, ওয়াজ মাহফিলের আয়োজন করব। ওই দিন ভালো ভালো কাজগুলো করব, অন্যায় কাজ করব না। আল্লাহর হাবিব বলেন ওই দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে মাফ করে দেয়, কিছু মানুষ ব্যতীত। কিছু মানুষ ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। অতএব আমরা এই কিছু মানুষের তালিকায় সংক্ষিপ্তভাবে বলছি, যারা মা বাবার অবাধ্য সন্তান। আছে না নাই? মা বাবার অবাধ্য সন্তান, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, যারা দান করে খোটা দেয়। আছে না নাই? এই দান করে খোটা দেওয়ার মতো লোক আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? মসজিদ দিয়া বলে আমি যদি মসজিদ না দিতাম এই এলাকার মধ্যে মসজিদ হতো না, এমন লোক আছে না নাই? আমি যদি রাস্তা না দিতাম বাড়িতেই যেতে পারতাম না। আছে না নাই?
তো আমি যদি তোমার মেয়ের বিয়ার টাকা না দিতাম, তুমি গরিব অবস্থায় তোমাকে হেল্প না করতাম, তুমি চলতে পারতা না। আরে ভাই, আপনি তো এইটা তাকে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, রাস্তা দিয়েছেন, মসজিদ দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, এতিমখানা করেছেন। আপনি দুনিয়ার কোনো লাভে নয়, আপনি হলো পরকালের লাভে। কি বলেন, ঠিক কিনা? এই কাজগুলো হলো পরকালের লাভে। আজকের এই বেহেশতের বাগান, এই সামিয়ানার মধ্যে বসার আমাদের একটাই উদ্দেশ্য, এই উদ্দেশ্য হলো দুনিয়া এবং আখিরাতে কল্যাণ। বলেন, দুনিয়া এবং, আজকের জুমার মধ্যে আমি বলেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দেন, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান, বলি আমিন। আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চাই কি চাই না? যদি কল্যাণ চাই, তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা আমলিয়তের যে কথাগুলো হয়েছে, শুরু থেকেই বাদ আসর থেকেই আমাদের যে বয়ানগুলো হয়েছে, আমি তো প্রত্যেকের বয়ান শুনেছি, আমাদের মসজিদের পেজে প্রত্যেকের বয়ানগুলো লাইভে চলছে, আমি প্রত্যেকের বয়ানগুলো শুনেছি। প্রত্যেকে চমৎকার চমৎকার গুরুত্বপূর্ণ আমলের কথাগুলো বলেছেন। কি কথা বলেছেন? কি কথা বলেছেন? আমলের কথাগুলো বলেছেন। এই আমলের কথাগুলো শুনে শুনে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক। কি বলেন, ঠিক কিনা? আর যদি মনে করি যে আমি তো হুজুর, আপনার ওয়াজও শুনতে আসি নাই, প্রধান বক্তার ওয়াজও শুনতে আসি নাই, প্রধান অতিথির বক্তব্য শুনতে আসি নাই, আমি এসেছি হযরতে তাবারক শাহর জন্য, আছে না নাই? কিছু লোক আছে না নাই? তা আমরা কি তাবারক শাহর জন্য আসছি, না আমলের নিয়তে আসছি? আমরা কি নিয়তে আসছি? আমলের নিয়তে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সম্মানিত হাজির।